আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমি দাঁড়িয়েছিলাম, আমার মেয়েটা একটুখানি দেখাচ্ছিল। তো আমার এই বড় মেয়েটা এই জামাটা পরেছিল যাবে বলে, আমরা এক জায়গায় যাব বলছিলাম, দেখলে ভিডিওটা বুঝতে পারবেন কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো এই জামাটা মেয়েটা পরেনি, পরে আবার চেঞ্জ করে দিয়েছিল। ও দুই বোনের সেম একই জামা পরেছিল। আমি যাচ্ছি, আমার ছোট মেয়েটার জুতো আছে ওই পাশের একটা রান্নাঘরে, সেখানে জুতো দুটো খুলেছিল, আমার আর তলা হয়নি কো, সেই জায়গাটায় আছে। ওখান থেকে জুতো দুটো নিয়ে ছোট মেয়েটার পরিয়ে দিচ্ছি। বড়টায় আমার এখনও গোছা দিতে হয় না কো, ও নিজেই গুছিয়ে নিতে পারে। ছোটোটার এখনও গুছিয়ে দিতে হয় আমাকে, ওকে গুছিয়ে দিয়েছি। ওরা দুই বোনই সেম একই জামা পরেছে, পরে দুই বোনই যাচ্ছে, বার হবে। আমরা সব কমপ্লিট গোছানো হয়ে গেছে, আমি বার হচ্ছি। এবার এই দেখেন বন্ধুরা কোথায় এসেছি, দেখেন কোথায় এসেছি। মেয়েটা জ্বালাতন করছিল, তো ওই জন্য ওকে একটু মাঝে সাঝে ঘুরতে নিয়ে যেতে হয়। দুটো মেয়ে ছোট, সবসময় বলে আমরা এখান যাব ওখান যাব, তার জন্য একটা পার্কে এসেছি। সবে পার্কটা শুরু করেছে, এখনও পুরো কমপ্লিট হয়নি কো। আর গ্রাম অঞ্চলের ভিতরে পার্কটা, তবে এখনও বছরখানিক শুনলাম যে কমপ্লিট হতে লাগবে। তার ভিতরে যতটুকু কাজ হয়েছে আমরা বললাম কাছাকাছি এটাতে চলো, যা একটু দোলনা আছে, বাচ্চারা দুলবে, ঘোড়ায় চাপবে, ঘোড়ায় চাপ্প করছে। তো ওই জন্য মেয়ে আছে, বড় মেয়ে আছে, এটা ছোট মেয়ে, ওর আব্বু আছে, এ দুটো বাচ্চা। এই পাশেই গ্রামে বাড়ি, যে গ্রামটা আছে এখানে, তার পাশে গ্রামে বাড়ি। ওদের সঙ্গে কথা বলছিলাম অনেকক্ষণ ধরে। তারপরে দেখেন একটা বাচ্চাদের একটা জায়গা আছে, আর এই পাশের একটা আছে, এটা বড়দের। ওখানে গোসল করার পরে উঠে বসবে, এরকম সিস্টেম করা আছে। তবে এটা হাফ কাজ শুরু হয়ে গেছে, কমপ্লিটও হয়ে গেছে, আর হাফ বাকি আছে। পার্কটা নতুন করেছে। আপনারা কে কোথা থেকে দেখছেন ব্লগটা কমেন্ট করে জানাবেন, পার্কটা চিনতে পারছেন কি না কমেন্ট করে জানাবেন। আর এই সবে লোকজন আসতেছে, আমরা তো একটু তাড়াতাড়ি এসেছিলাম। এই একটা ছেলে একটা মেয়ে এসেছে, ওরা একটু ঘোরাঘুরি করছিল, দেখছিল। আর ওই একটা ছেলে চলে যাচ্ছে, ওটা হচ্ছে ঢোকার মুখ, ওই গেট দিয়ে ঢুকতে হয়। আর মেয়ে দুটো দেখে ফটো টটো তুলে ওরা আবার চলে যাচ্ছে। আর আমরা এদিকে একটু ভিডিও শ্যুট করছিলাম, ভিডিও শ্যুট করে আমরাও এবার চলে যাব। আমরাও চলে যাচ্ছি। মেয়ে দুটো ঘোরাঘুরি করছে, আমি একটু ভিডিও শ্যুট করছি। এগুলো থাকা বসার বিশ্রামের জায়গা। এই দিদিদের সঙ্গে কথা বলছিলাম, এই দিদিটার সঙ্গে কথা বলছিল এখনও বছরখানিক লেগে যাবে। আমার মেয়েরাই দুলছে, ঘোড়ার পিঠে উঠবে, এসে ঘোড়ার পিঠে উঠেই ঘুরছে। ওরা আনন্দ করেছে বেশ, ওদের আনন্দ পেলে আমাদের তো খুশি। আর কিছুক্ষণ থাকার পরে তারপরে চলে এসেছি বন্ধুরা আমার বাপের বাড়ি থেকে এসে আর ভিডিও শ্যুট করা হয়নি গো। ওরা মাজা দিয়েছিল, একটা করে ডিম ভেজে দিয়েছিল, তারপরে ফুচকা যাচ্ছিল রাস্তা থেকে, ফুচকা নিয়েছি, ফুচকা নিয়ে সবাই খাওয়া দাওয়া করছি, আমার ভাবি ওখানে দিচ্ছিল। আর এই রাত্রে বাড়ি এসেছি। তারপরে সকালবেলা মুড়ি আর বাদাম খাওয়া হচ্ছে। তারপরে কি আলু ভাজা হয়েছে, ভাত দিয়ে খাওয়া হবে আমাদের। আলু ভাজা, সকালবেলা মাংস ছিল, মাংস তো খাওয়া যায় না, আমি তো খেতে পারি না মাংস, সেই জন্য একটু আলু ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেলে মনাকে ভাত দিয়ে দেবো, আমি ভাত খেয়ে নেবো, দুজনে, ছোটো মেয়েটার খাইয়ে দেবো। তারপরে দুপুরবেলা রান্না বান্না করলাম। মাছ বার করে নিয়েছিলাম ফ্রিজের থেকে,
মাছটা মাছ ছিল খুব সহজে ছাড়িয়ে গিয়েছিল, একটু লবণ মাখিয়ে রেখেছিলাম তো ওই জন্য খুব সহজে ছাড়িয়ে গিয়েছিল। মাছটা নুন হলদি দিয়ে জাল দিয়ে নেব। আমাদের তো কাঁচা মাছ ভেজে রান্না করলে খাই না, ওই জন্য নুন আর হলদি দিয়ে একটু নুনটার ভিতরে যায়, সেই জন্য জাল দিয়ে নিয়ে তারপরে ভাজা করে তরকারি দিয়ে রান্না করতে হয়। আমাদের বাড়িতে এরকমই, কাঁচা মাছ ভেজে দিলে খেতে চাই না, বলে ওর খোলে নুন যায়নি কো, এরকম বলে, তার জন্য জাল দিয়ে নিয়ে তারপরে ভাজা করে রান্না করতে হয়। তার ভিতরে বন্ধুরা আমি খুব তাড়াতাড়ি রান্না করছি বলে পটল আর আলুটা একটু সিটি মেরে সেদ্ধ করে নেব, কয়েকটা সিটি দেব। দেখেন বন্ধুরা তরকারি রান্না করেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশান পেতে। আর কে কোথা থেকে ব্লগটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগের সঙ্গে। ভিডিওটা ভালো